ইনভয়েসিং ইমপ্লিমেন্টেশনের পরে ট্র্যাডিশনাল অ্যাকাউন্টদের চাকরি কমবে নাকি স্কিল অ্যাকাউন্টদের চাকরি বাড়বে? ধন্যবাদ। প্রশ্নটি হচ্ছে যে ইনভয়েসিং যদি ইমপ্লিমেন্ট হয় বা বর্তমান যেভাবে কমপ্লায়েন্স এগোচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, তাহলে আপনার অ্যাকাউন্টেন্টদের কাজ কি কমবে কিনা? প্রশ্নটার সঠিক উত্তর একেবারেই হচ্ছে না। এখন কথা হচ্ছে যে কোন অ্যাকাউন্টেন্টের জব আপনার রিস্কি হবে, কাদের অ্যাকাউন্টেন্ট, কোন অ্যাকাউন্টেন্টের আপনার ডিমান্ড বেড়ে যাবে সেটা বুঝতে হবে। যারা স্কিল অ্যাকাউন্টেন্ট, যারা এআই নলেজ থাকবে, যারা বিভিন্ন কমপ্লায়েন্সের নলেজ থাকবে, যারা কমপ্লায়েন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারবে, যারা ওই ইআরপি অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে যাদের ভালো ধারণা থাকবে, যাদের ট্যাক্স ভ্যাট সম্পর্কে ভালো ধারণা থাকবে, এএমএল সম্পর্কে যাদের ভালো ধারণা থাকবে, যদিও এএমএলটা অ্যাকাউন্টিংয়ের মধ্যে সরাসরি পড়ে না, তারপরে যদি আপনি এএমএলটার সাথে অ্যাকাউন্টসের অনেকটা রিলেশন আছে, তো এই বিষয়গুলো যদি মিনিমাম লেভেলের আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে ওই সমস্ত অ্যাকাউন্টেন্টদের শুধু দাম বাড়বেই না, এখানে তাদের ডিমান্ড বাড়বেই না, তাদের স্যালারি অনেক বেশি স্যালারিতে সে জয়েন করতে পারবে, বা যারা আছেন তাদের স্যালারিকে ইনক্রিজ করার সুযোগ সুবিধাও আপনার বেড়ে যাবে। তো এক্ষেত্রে এক বাক্যে যেটা বলবো, এবং ভাষাগত স্কিল এই দেশে খুব গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি যে অ্যাটলিস্ট আপনি বাংলা ভাষার সাথে সাথে হিন্দি ভাষাটা, উর্দু ভাষাটা, হিন্দি উর্দু অনেকটা কাছাকাছি বলার ক্ষেত্রে, যারা হিন্দি বোঝে তারা উর্দু বুঝে, বাংলা, উর্দু, হিন্দি বা সেক্ষেত্রে আরবি এবং চাইনিজ ভাষা, ইংরেজিটা তো অবশ্যই এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের জানতেই হবে। এই ৪-৫টা ভাষা সম্পর্কে যদি আপনার অনেক ভালো ধারণা থাকে, তাহলে আপনার সর্বক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। সেই সাথে ড্রাইভিং লাইসেন্সটা যদি আপনার নেওয়া থাকে। তো অ্যাকাউন্টেন্ট হিসেবে মনে করি যে স্কিল অ্যাকাউন্টেন্ট যারা, তাদের ডিমান্ড বাড়বে। ধন্যবাদ। সঠিক সময়ে সঠিক কনসালটেন্সি, আল মুহমা ট্যাক্স কনসালটেন্সি।